আচ্ছা শোভন, তুই কি জানিস গোপাল ভাঁড়কে? হ্যাঁ জানি, রাজা কৃষ্ণচন্দ্রের একমাত্র ভাঁড় ছিলেন গোপাল ভাঁড়, এবং টিভি সিরিয়ালেও দেখেছি আমি এরকম। শোন তাহলে, গোপালের বাড়ি ছিল নদিয়া জেলার কৃষ্ণনগরে। তিনি 18তম শতাব্দীতে নদিয়া জেলার রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ ছিলেন। গোপাল ভাঁড়ের গল্পগুলি রাজা কৃষ্ণচন্দ্রের দরবারের বিভিন্ন ঘটনা ও প্রসঙ্গের উপর ভিত্তি করে রচিত, যেখানে গোপাল তার বুদ্ধি ও রসিকতার মাধ্যমে রাজাকে ও দরবারের অন্যান্য সদস্যদের মুগ্ধ করেন। আচ্ছা শোন, গোপাল ভাঁড়ের মৃত্যুটা কেমন হয় এটা তুই কি বলতে পারবি? গোপাল ভাঁড়ের মৃত্যু সম্পর্কে ঐতিহাসিক তথ্য বা নির্দিষ্ট বিবরণ পাওয়া যায় না। তার জীবন ও মৃত্যু সম্পর্কে অনেক গল্প ও কিংবদন্তি প্রচলিত আছে, কিন্তু কোনটি সত্য তা নির্দিষ্টভাবে জানা যায় না। গোপালের কাহিনীগুলো মূলত রসিকতা ও শিক্ষণীয় গল্পের জন্য বিখ্যাত, তাই তার মৃত্যু নিয়ে তেমন কোনো উল্লেখযোগ্য গল্প নেই। তিনি বাংলার লোকগল্প ও সংস্কৃতির একটি অমর চরিত্র হিসেবে বেঁচে আছেন। আচ্ছা তুই কি আজ আমাকে গোপাল ভাঁড়ের সম্পর্কে একটা ছোট্ট একটা গল্প শোনাতে পারবি? হ্যাঁ, কেন পারবো না, শোন তাহলে। গোপাল ভাঁড়ের বুদ্ধির পরিচয়। একদিন রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে তার বুদ্ধির পরিচয় দিতে বললেন। গোপাল সব সময় রাজাকে মজার মজার বুদ্ধি দেখিয়ে হাসানোর চেষ্টা করতেন। রাজা বললেন, গোপাল, তুমি কি এমন কিছু করতে পারবে যা আমাকে অবাক করবে? গোপাল কিছুক্ষণ চিন্তা করে রাজাকে বললেন, মহারাজ, আমি অবশ্যই পারি। আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি এখনই শুরু করতে পারি। রাজা বললেন, ঠিক আছে গোপাল, তুমি শুরু করো। গোপাল তখন রাজাকে একটি চেয়ারে বসতে বললেন এবং তার চোখ বেঁধে দিলেন। তারপর গোপাল রাজাকে বললেন, মহারাজ, আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি কিছুক্ষণ বাইরে যাব এবং আপনার জন্য কিছু অদ্ভুত জিনিস নিয়ে আসব। রাজা অনুমতি দিলেন। গোপাল বাইরে গিয়ে একটি কালো কুকুর নিয়ে এলো এবং চুপচাপ কুকুরটিকে রাজা কৃষ্ণচন্দ্রের সামনে বসিয়ে দিল। এরপর গোপাল রাজাকে বললেন, মহারাজ, আপনার চোখ খুলুন এবং বলুন, আপনি কি দেখছেন? রাজা চোখ খুলে কালো কুকুরটিকে দেখলেন এবং অবাক হয়ে বললেন, গোপাল, এটা তো একটা কুকুর। এতে অবাক হওয়ার কি আছে? গোপাল হেসে বললেন, মহারাজ, আপনি তো কুকুর দেখছেন, কিন্তু কুকুর কি দেখছে সেটা দেখুন। রাজা একটু অবাক হয়ে কুকুরটির দিকে তাকালেন। কুকুরটি গোপালের হাত থেকে একটা মিষ্টি খাচ্ছিল। রাজা হাসতে হাসতে বললেন, গোপাল, তোমার বুদ্ধি সত্যিই অতুলনীয়। গোপাল বললেন, মহারাজ, জীবনের ছোট ছোট মজার জিনিসগুলো আমাদের সবসময় হাসির উপাদান এনে দেয়। আপনার হাসি আমার সবচেয়ে বড় পুরস্কার। রাজা কৃষ্ণচন্দ্র খুব খুশি হলেন এবং গোপালকে অনেক পুরস্কার দিলেন। এভাবেই গোপাল ভাঁড় তার বুদ্ধি ও রসিকতার মাধ্যমে সবাইকে হাসিয়ে আনন্দিত করতেন। সিসিসিসিভ। আচ্ছা তুই তো খুব ভালো গল্প শোনালি আমাকে, আমার খুব ভালো লেগেছে এই গল্পটা। যদি গল্পটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন। আমরা আপনার মতামত জানতে আগ্রহী। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন।